ডিসেম্বর talni chitham shalmari chasalo bobagra khor agolni Robindra Shatabarshiki Bhavan Buskango BJP rokni kothumungte bodol hama panda khlaijak o bodol hama pandao hastini montriokra Professor Dr. Manik Sahani Shimi Chengai Tiprasha Hamgrai Montri Bikas Deborma BJP Hastikas ko MP Rajiv Bhattacharya teikobuni juda Montri MLA MDC rok manjaklai mani teik bangma shai lokurokbo failai mani pandao koknarna thagai Tiprasha Hamgrai Montri Bikas Deborma Tipramotha bodolno Poultry talk haike bukur kugui khibnai hne domrok mungri mani nok khnawi kok firoka CPIM বদলনি পলিটিক্যাল ব্যুরোনি আদং জিতেন্দ্র চৌধুরী গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে যে একটা জনসভা হয়েছে, সেই সভাতে যে মন্ত্রী বিকাশ দেববর্মার একটা বক্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। দু চারটা আমার নজরে এসছে। টিপ্রামথার কিছু কার্যকলাপে শুধু ভারতীয় জনতা পার্টি বা জনজাতি মোর্চা কেন, সমস্ত গণতান্ত্রিক দলেরই বক্তব্য রয়েছে বা তাদের কার্যকলাপ সম্পর্কে, সেখানে তাদেরকে কিভাবে গণতান্ত্রিক পথে সংযত করা যায়, মোকাবেলা করা যায়, এ সম্পর্কে যার যার মতো করে সবাই কথা বলছেন, বলবেন। কিন্তু মন্ত্রী বিকাশ দেববর্মা যে ভাষায় কথা বলেছেন, এটা তো একটা ভদ্রলোকের, এবং সেই ভদ্রলোক সংবিধানের নামে শপথ গ্রহণ করে তিনি একটা মন্ত্রী পদেও আসীন আছেন। এটা একজন ভদ্রলোক এবং একজন মন্ত্রীর ভাষা হতে পারে না, একটা গুন্ডাদের ভাষা। এবং আরো দুর্ভাগ্যের যে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী একই মঞ্চে তিনি আছেন, সে মঞ্চে আবার বিজেপি দলের সভাপতিও, আবার আমাদের দেশের সাংসদও, এবং এই দুজন ছাড়াও দেখা গেছে আরো দুজন মন্ত্রিসভার সদস্য সেখানে ছিলেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী, তারপর বোধহয় মন্ত্রী টিঙ্কু রায়কেও দেখা গেছে। সেই সময়তে মন্ত্রীগণ সেখানে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে বিরাজমান। যে ভাষণ দিয়েছেন, ভাষণ তো মোটেই না, একটা মন্ত্রী বক্তব্যের মধ্যে সরকারের জনমুখী কর্মসূচি, যেহেতু জনজাতি মোর্চা, রাজ্যের ট্রাইবেলদের জন্য তাদের কি কর্মসূচি, তাদের শরিক দল টিপ্রামথা, শরিক দলের কার্যকলাপ, গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক, তাদের বিভিন্ন ধরনের ইদানিং কালের যে সমস্ত ভূমিকা, এ সম্পর্কে সরকার তথা ভারতীয় জনতা পার্টি বা জনজাতি মোর্চার কি দৃষ্টিভঙ্গি, তার তো কোনো ব্যাখ্যা নেই। শুধু দেখে নেব, প্রতিশোধ গ্রহণ করতে হবে, ছাই করে ফেলতে হবে। ককবরকে বারবার বলছেন থাপলাসা নাই, মানে ছাই করে ফেলবেন। এবং সর্বশেষ জঘন্য ভাষা প্রয়োগ করেছেন, একদম অঙ্গভঙ্গি দেখি পোল্ট্রি মোরগের মতো ছিঁড়ে ফেলবেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এবং রাজ্যের গভর্নর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এই মন্ত্রীকে এক মুহূর্তের জন্য মন্ত্রিসভায় রাখা উচিত নয়, তাকে বরখাস্ত করা উচিত। এবং এটা সরাসরি একটা কগনিজেবল অফেন্স। হ্যাঁ,
ত্রিপুরা মাথায় জাতীয় কিছু অগণতান্ত্রিক কার্যকলাপ করছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি তুলুন। মুখ্যমন্ত্রী তো এসব কিছুই করছেন না, শুধু মুখে নানা কথা বলছেন। আর সেই জায়গায় আরেকজন মন্ত্রী যারা আইন ভাঙছে, সংবিধান অমান্য করছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে, তিনি পাল্টা সন্ত্রাসের কথা বলছেন। আমি একে শুধু নিন্দা না, আমি বলবো ইমিডিয়েটলি তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং যে পুলিশ অফিসাররা সেখানে উপস্থিত ছিলেন, এই ভিডিওটি দেখে ভারতীয় ন্যায় সংহিতা নতুন যে আইন হয়েছে সেই ধারা অনুসরণ করে কোন ধারায় তাকে ভোগ করা যায়, তাকে যুক্ত করা যায়, এটা দেখে করা দরকার। নতুবা ত্রিপুরাজ্যের রাজনৈতিক পরিবেশ ইতিমধ্যে কলুষিত হয়েছে, এটা আরো কলুষিত হবে, আর যারা আইন ভঙ্গ করছে তারা আরো উৎসাহিত হবে। বড় সাক্ষী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তিনিও যদি পদক্ষেপ গ্রহণ না করেন, এটা তারও অপরাধ হবে, অন্যায় হবে, গর্জিত হবে। এ হলো আমার বক্তব্য, নিন্দা এবং তার বিরুদ্ধে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করা।